ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাশিস রিনা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। কাজ হয়ে গেছে এদিকে, আর শুধু বিছানাটা বাকি ছিল। ঘরে এসে এই যে বিছানা তুলে ফেললাম, বিছানাটা করলাম, পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে দিলাম, জানলাটা খুললাম। আজকের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা। এখন রান্নাঘরে যাব, দেখি কি রান্না করি। চলো তাহলে যাওয়া যাক রান্নাঘরে। রান্না কমপ্লিট করে এখানে বসলাম, কাঁচা ধোয়াও করে নিলাম। স্নান করতে যাব, তাহলে একটু বসে নিই। ভীষণ কষ্ট হয়ে গেছে, কালকে বৃষ্টি টিষ্টি হয়েছে তো, তা কালকে জামা কাপড় কাচেনি, সেগুলো ধুয়ে দিয়েছি। আজকেগুলো দিয়ে সব কাঁচা ধোয়া করে নিলাম। এইদিকে হচ্ছে তোমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর বাসনটা কলপারে রেখে এসেছি। হচ্ছে আগে জামা কাপড়গুলো কেচে, যেহেতু রোদ উঠেছে তার জন্য কাঁচা ধোয়া করলাম। এখন বাসনটাও মাজবো, স্নান করবো, আর রান্নাঘরের সব কাজই মোটামুটি কমপ্লিট। আর এদিকেও বই পড়ছে, বই পড়ুক, স্নান করে আবার পুজো দিতে হবে। চলে আসলাম ঠাকুরঘরে পুজো দিতে। এবার হচ্ছে পুজোটা দিয়ে নেব। আর এদিকে ফুলগুলো কত সুন্দর আমার ছেলে জলে ভিজিয়ে রেখেছে, যেন টাটকা থাকে, এই জন্যই আমার ছেলে জলের মধ্যে দিয়ে রেখেছে। তাই এদিকটায় যে শিবাদিয়া ঠাকুরের হয়ে গেছে, আর এদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া। তাই এদিকে প্রসাদটা তুলতে আসলাম, পুজো দিয়ে চলে আসলাম। ও খাচ্ছে, এই যে লাড্ডু আনতে যে এগুলো নিয়ে এসছে, আর এই যে সে কি নিয়ে আসে, এই যে কুরকুরে। তো এখন দুপুরবেলা, মানে এখন একটা বাজে, বল কি জানি টাইমটা দেখিনি কটা বাজে। তাই এগুলো নিয়ে এসছে, তাই এগুলো এখন খাবো বসে বসে। 2-2-2:30 বাজলি তারপর ভাত খাবো। বাবা আসবে, আস্তে আস্তে মানে 3:30 বেজে যাবে। তোকে বলছি ভাত খেতে, ভাত খাবে না, তো একটু পর পর খাবে। আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে, মানে এখন ভীষণ শরীরটা খারাপ লাগছে। এতটা সকালে থেকে একভাবে করেই যাচ্ছি কাজ, একটু রেস্ট পাইনি। তা চলো, তোমাদের তো দেখাইনি ঝাড়ঝুট দিয়া, সেটা দেখানো হয়নি। খেতে চলে আসলাম। এদিকে ঝিঙে পোস্ত করেছি, এদিকে হচ্ছে মানে ওলের ডেগো নিয়ে এসছে, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি, আর একই থালায় রেখেছি, মানে একটু ভাগ ভাগ করে। আর এদিকটা আজকে একটু সোয়াবিন রান্না করেছি। সোয়াবিনগুলো খুব সুন্দর, মানে গোল গোল হয়েছে রসগোল্লার মতন। তাই এগুলো এখন খাওয়া দাওয়া করে নেবো। জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম, তার সব জামা কাপড়ই ভিজা, কিছুই শুকায়নি। আর এদিকে গামছাটা এদিকে মেলা হয়েছে, একটু ফ্যান চালাবো যাতে এটা একটু বেশ হয়ে যায়, মানে শুকিয়ে যায় আর কি, হাওয়া বাতাস। আর বাইরে না মেলারও জায়গা নেই, তো অনেক কেচেছি, তো একটার পর একটা দিয়ে আসলাম। দেখা যায় কালকে ঠাকুর বলে একটু রোদ উঠলেই হবে। মানে ভিজা আছে, মানে পুরোপুরি না, মানে অনেক সকালে, মানে দুপুরে তো কাঁচা। ওর জন্য 12টার সময় 12:30টার সময় কাঁচা ধোয়া করলাম। সকালে কাচলে হয়তো আর একটু শুকাতো, আমি তো সকালে কাঁচা ধোয়া করিনি, ওই টাইমটাই করেছি। তাই এখন ওর জন্য শুকায়নি, জামা কাপড় এখানে মেলে দিলাম। এখন ঘরটা ঝাড়ঝুড় দেওয়াও হয়ে গেছে, এবার হচ্ছে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যা দিতে যাব। ছেলেকে এখন পড়াতে বসবো। তারপরে হচ্ছে আজকে রান্না টান্না নেই, যা আছে ভালোই হয়েছে। মানে তরকারি যা আছে অনেকটাই আছে, রাত্রে সবার হয়ে যাবে, তার জন্য রান্না করব না। গোল গোল রসগোল্লা রান্না হয়েছে, মানে সোয়াবিনকে রসগোল্লাই বলি আমরা। বেশ আর একটু বেশ ফুলে ফুলে এত বড় বড় হয়েছে, তাই বলছি রসগোল্লা রান্না হচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই তোমরা সবাই আমার পাশে থেকো। টাটা।